বিশেষ করে হেলিকপ্টারে আসলে তো মাশাআল্লাহ, বাঙালির হেলিকপ্টার দেখার আলাদা একটা এসকো আছে। এজন্য অনেক মাহফিলে বক্তার নামের শেষে লেখে, হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। কেন রে ভাই, গাড়িতে আসলে কি হেদায়েত কম ধরবে গাড়ির পেছনে? আর হেলিকপ্টারে আসলে আসমান থেকে হেদায়েত ডাউনলোড করতে করতে নামবে। তারাই কিন্তু দেখতে যায় না, অনেকেই দেখার জন্য সেখানে গিয়ে সিরিয়াল দেওয়ার চেষ্টা করে। মনে করেন তারেক রহমান সাহেব যদি দেশে আসেন, এই এলাকায় যদি আসেন, যেহেতু অনেক বিএনপির নেতৃবৃন্দের নাম আছে এজন্য উদাহরণটা দিচ্ছি, এখন যদি তিনি এলাকায় আসেন অথবা অন্য যে কেউ, জামাতের আমিরও যদি এলাকায় আসেন, তাহলে শুধু তার দলের লোকরা যায় না, অনেক লোক যারা দলটল করে না তারাও এক নজর দেখতে যায় কে আসলো। বিশেষ করে হেলিকপ্টারে আসলে তো মাশাআল্লাহ, বাঙালির হেলিকপ্টার দেখার আলাদা একটা এসকো আছে। এজন্য অনেক মাহফিলে বক্তার নামের শেষে লেখে, হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। কেন রে ভাই, গাড়িতে আসলে কি হেদায়েত কম ধরবে গাড়ির পেছনে? আর হেলিকপ্টারে আসলে আসমান থেকে হেদায়েত ডাউনলোড করতে করতে নামবে? না, এমন কিছু না। তখন বক্তা দেখার চাইতে হেলিকপ্টার দেখার সিরিয়াল বাড়ে, এটা হলো স্বাভাবিক। তো এখন কোন এলাকায় মেহমান গেলে সবাই দেখতে যায় না। আল্লাহ নবী মদিনা শরীফে যাচ্ছেন, সবার ভেতরে এই কথা ছড়িয়ে গেল, আরে আখেরি পয়গম্বর আসছে, আখেরি নবী আসছে। এখন আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই দেখতে আসলো। এর ভেতরে একজন ছিল ইহুদি পণ্ডিত, যার নাম আব্দুল্লাহ বিন সালাম। ইহুদি তো বোঝেন, মুসলমানদের ব্যাপারে সবচাইতে করা যারা এরাই হলো ইহুদি। আব্দুল্লাহ বিন সালাম কেন দেখতে এসেছে? আরে সবাই দেখতে গিয়েছে এজন্য, দিলে মহাব্বত আছে এমন না, দিলে টান আছে এমন না। তিনি বলেন, যেই মাত্র তাকে সামনাসামনি দেখলাম, আমাকে কেউ চিনিয়ে দেওয়া লাগে নাই, বলে দেওয়া লাগে নাই ইনি হলেন নবী। সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠলাম, ওয়াল্লাহি ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম করে বলি, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না।